বিশ্বের সবচেয়ে লাভজনক এয়ারলাইন্স কোনগুলো জানেন? প্রতি বছর হাজার হাজার কোটি টাকা মুনাফা করে কিছু এয়ারলাইন্স, অথচ একই আকাশে উড়েও অনেক জাতীয় এয়ারলাইন্স বছরের পর বছর লোকসানের বোঝা টেনে বেড়ায়। প্রশ্ন হলো, একই ব্যবসা কেউ করে এত সফল, আবার কেউ কেন পিছিয়ে? বর্তমানে বিশ্বের সবচেয়ে লাভজনক এয়ারলাইন্সগুলোর তালিকায় নিয়মিতই থাকে এমিরেটস, কাতার এয়ারওয়েজ, সিঙ্গাপুর এয়ারলাইন্স, ডেল্টা এয়ারলাইন্স, ইউনাইটেড এয়ারলাইন্স এবং রায়ানের মতো বড় বড় প্রতিষ্ঠানগুলো। এদের সাফল্যের পেছনে শুধু বেশি যাত্রী নয়, বরং একটি সুপরিকল্পিত ব্যবসায়িক কৌশল কাজ করে। প্রথম কারণ, ট্রানজিট হাব। দুবাই, দোহা কিংবা সিঙ্গাপুর, এই তিনটি শহরের নিজস্ব জনসংখ্যা খুব বেশি নয়, তারপরও বিশ্বের অন্যতম ব্যস্ততম বিমানবন্দরগুলোর মধ্যে রয়েছে এগুলো। কারণ ইউরোপ, এশিয়া, আফ্রিকা ও আমেরিকার লাখ লাখ যাত্রী এসব শহর হয়ে অন্য দেশে ভ্রমণ করেন। অর্থাৎ শুধু নিজ দেশের যাত্রী নয়, পুরো পৃথিবীকেই তারা নিজেদের বাজারে পরিণত করেছে। দ্বিতীয় কারণ, বৈচিত্র্যময় আয়। একটি আধুনিক এয়ারলাইন শুধু টিকিট বিক্রি করে আয় করে না। কার্গো পরিবহন, লয়্যালটি প্রোগ্রাম, অতিরিক্ত ব্যাগেজ ফি, সিট নির্বাচন, ইন-ফ্লাইট বিক্রি, ছুটির প্যাকেজ, এমনকি বিমান রক্ষণাবেক্ষণ সেবাও তাদের আয়ের বড় উৎস। অনেক ক্ষেত্রে টিকিটের বাইরের আয় প্রতিষ্ঠানের লাভের বড় অংশ তৈরি করে। তৃতীয় কারণ, দক্ষ পরিচালনা। লাভজনক এয়ারলাইন্সগুলো তাদের বিমানকে যতটা সম্ভব বেশি সময় আকাশে রাখে। একটি বিমান যত বেশি উড়বে তত বেশি আয় করবে। একই সঙ্গে তারা আধুনিক ও জ্বালানি সাশ্রয়ী বহর ব্যবহার করে, রুট পরিকল্পনা নিয়মিত বিশ্লেষণ করে এবং অলাভজনক রুটে দীর্ঘদিন লোকসান বহন করে না। এখন প্রশ্ন হলো, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কেন এই সাফল্য পাচ্ছে না? এর একক কোনো কারণ নেই। বিশেষজ্ঞরা কয়েকটি বিষয়কে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখেন। বাংলাদেশের ট্রানজিট হাব এখনো গড়ে ওঠেনি, ফলে বেশিরভাগ যাত্রী শুধু বাংলাদেশ থেকে ওঠানামা করেন। আন্তর্জাতিক ট্রানজিট যাত্রীর সংখ্যাও এখন সীমিত। এর পাশাপাশি বহরের আকার তুলনামূলক ছোট হওয়ায় নতুন রুট চালু করা বা বিদ্যমান রুটে বেশি ফ্রিকোয়েন্সি দেওয়া কঠিন হয়ে পড়ে। বিশ্বের বড় এয়ারলাইন্সগুলো শত শত বিমান পরিচালনা করলেও বিমানের বহর অনেক ছোট। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো অতিরিক্ত বাণিজ্যিক আয়। বিশ্বের শীর্ষ এয়ারলাইন্সগুলো যেভাবে কার্গো, লয়্যালটি প্রোগ্রাম, কোড শেয়ার, প্রিমিয়াম সেবা ও অন্যান্য বাণিজ্যিক কার্যক্রম থেকে বড় আয় করে, সেই সম্ভাবনা এখনো পুরোপুরি কাজে লাগানো যায়নি। তবে বিমানের সম্ভাবনাও কম নয়। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল, বাংলাদেশের ক্রমবর্ধমান প্রবাসীর বাজার, বাড়তে থাকা পর্যটন এবং দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার মাঝামাঝি ভৌগোলিক অবস্থান, এসবই ভবিষ্যতে বড় সুযোগ তৈরি করতে পারে। তবে সেই সুযোগ কাজে লাগাতে হলে প্রয়োজন দীর্ঘমেয়াদী ব্যবসায়িক পরিকল্পনা, প্রতিযোগিতামূলক রুট নেটওয়ার্ক, উন্নত সেবা এবং দক্ষ পরিচালনা।